আমাদের মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? কারাগার থেকে আদালতে যতবার হাজিরা দেন ততবারই কোনো না কোনো ডায়ালগ দিয়ে ভাইরাল হচ্ছেন জুনায়েদ আহমেদ পলক। এবার তিনি নতুন এক ডায়ালগ দিয়ে ফের ভাইরাল হয়েছেন। কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। আদালতে হাজিরা দিয়ে কারাগারে যাবার পথে নতুন এই ডায়ালগ দিয়ে যান বহুল বিতর্কিত এই সাবেক মন্ত্রী। আমাদের মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাপে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? আকাশি রঙের একটি প্রিজন ভ্যান বেলা 1:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে। সেই ভ্যানের একটি রড ধরে দাঁড়িয়েছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পাশে দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতরে ঢুকে যায়। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এর ঠিক 10 মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। সেটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে। প্রিজন ভ্যানের ভেতরে 2 হাত পিছনে দিয়ে হাতকড়া পরায় পুলিশ। পরে তাকে প্রিজন ভ্যান থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয়। এ সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের দেখে বলতে শুরু করেন, কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। জুনাইদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমার মক্কেলকে নিয়ে আসা হয়েছে সেই কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে। ওনাকে আজই 2 হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে হাজতখানায় নিয়ে এসেছে পুলিশ। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে উনি প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাননি। এদিকে রমনা থানায় করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আদালতে দেখা যায় বেলা 1:30টার পর রাশেদ খান মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। এ সময় তার 2টি হাত পেছনে হাতকড়া পরা অবস্থায় ছিল। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় তার বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত 15 আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহমেদ পলক। বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলকের 64 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।